টিকা অপরাধী না হয়ে থাকে, আমি আপনাকে একটা কথা বলি খোলামেলা, সে যত বড় নেতাই হোক, আল্লাহ যদি আমার যে কয়দিন রাখবে, কোন নেতা অপরাধ করলে সেটা মাফ পাবে না, সেটা আপনার ছেলে হইলেও না আর একজন হইলেও। এই যে ওসি সাহেব আছে, ইউনো সাহেব আছে, দুইজন অপরাধী যারা, তাদের ধরেন আপনার এই জামির যে মারা গেছে, তার এই মার্ডারের সাথে যারা জড়িত আছে তাদেরও ছাড় হবে না। আবার এই যে বাড়ি ঘর যারা পুরাইছে এইটার সাথে যারা জড়িত তারাও ছাড় পাবে না। আপনি আল্লাহ আপনার বাঁচায় রাখুক, আপনি দেখবেন সে বিচার হবে ইনশাআল্লাহ। ঠিক আছে কালাম্মা? অনেকেই তো অনেক রকম কথা কইছে, বিএনপির এমপি আপনার বাড়ি আসবে কেউ চিন্তা করছে? আমরা কিন্তু ওই চিন্তা করি না। আমাদের কথা, আমাদের তারেক রহমান সাহেব কি বলছে, যারা আমাদের ভোট দিয়েছে আমরা তাদেরও সরকার, যারা আমাদের ভোট দেয় নাই আমরা তাদেরও সরকার। এই দেশের সবার সরকার এখন সরকারের প্রধানমন্ত্রী। এই জন্য আপনারা এই বিশ্বাস রাখেন, এলাকার ভিতরে এই আপনাদের কসবা বাজার এই শাহরাইলের কিছু অংশ পাট্টা এ কিছু হইলেই কাজে এইটা বন্ধ না হইলে পর বলেন এই সব থেকে কি হবে, সম্পদ থেকে কি হবে? এই ধরেন ওই রাত্রে যেদিন ঘটনা হয়েছে, কারণ জানে পানি ছিল, এই যখন এসে ধরেন বাড়িঘর ভাঙতেছে, আগুন দিয়ে দিচ্ছে, তখন এই যে যারা ছেলে মেয়েরা পড়াশোনা করে ওদের কাছে কি সংবাদ যাচ্ছে? ওরাই তো মনে করবো যে দেশের মানে আবার কি, এই তো মানুষ বসবাস করে কেমনে? আপনি চেষ্টা করেন, আল্লাহর কাছে ইয়া করেন, আপনার ছেলে মেয়েরা যদি খারাপ পথে থাকে তারাও যেন ভালো পথে আসে, বুঝাবেন। আর যারা নতুন করে এইসব করতেছে তাদেরও বিচার হবে। আমি বলতেছি যারা মার্ডার করছে তাদের বিচার করছে, কিন্তু আমার স্বামী তো একদম সাদা কৃষক। আমার স্বামীকে 3 নম্বর আসামি দিয়েছে। আমি বলি আপনার স্বামী বলতে কি পিকার ভাই? আচ্ছা, আমার কথা হলো যে শোনেন, এইরকম আপনার ওর নাম কি? রেজাউল। এই যে ওসি সাহেব আছে, ইউনো সাহেব আছে, নাম দিলেই কিন্তু হবে না। আমি আপনাকে বলছি নাম দিলেই হবে না। যদি একদম পুঙ্খানুপুঙ্খ তদন্তে যদি দেখা যায় যে আপনার সাহেব আমি বলি আপনাকে ছিল না, আপনার অবশ্যই আপনার সামনে মুক্তি পাবে, কিচ্ছু হবে। আমি কথা বলে গেলাম ওনাদের সামনে, যারা করছে না, যারা অপরাধের সাথে জড়িত যারা, তারা তো ছাড় পাবে না। আরে নাম দিলে হবে না, নাম দিলেই হবে নাকি? অপরাধ না করলে তো নাম দিলে হবে না। এবং আমি আপনাকে বলি, এই যে 49 জনের ধরেন নাম দিছে, এইগুলোর তো এখন তদন্ত হচ্ছে। আর 300 জনের কথা বলছে অজ্ঞাতনামা, এইটা ধরেন অনেকেই করছে যে যারে পাবো তারই ঢুকাইতে নাম দিয়ে দেবো, এই কথা করছে তো। ওই 300 জনের ভিতরে যদি ধরেন যে আপনার কোনো লোকজন পালায় আছে, আসলে সেইটা সে জড়িত না, তার বাড়ি আসতে হবে। আমি বলি আরে ভাই, হুমকি দিচ্ছে যারা, তারাই তো থাকতে পারবে না। যাদের মামলায় নাম নাই, ওসি সাহেব বলে দেন আপনি একটু, যাদের মামলায় নাম নাই সবাই বাড়িতে ফিরে আসবে। হ্যাঁ অবশ্যই থাকবেন, না আপনারা থাকবেন। আসেন আপনারা, আসেন একটু আপনারা আসেন। এই যে কয়েকটা নাম আসলো না, আকিদুল, মুক্তি, সালাম, সাবু, এরকম সৈয়দ মোল্লা, যারাই এরকম প্রশাসনের লোক ছাড়া কেউ যদি আপনাদেরকে হুমকি দেখায়, ভয় দেখায়, টাকা চায়, আপনারা তাৎক্ষণিক ওসি সাহেবের কাছে কোনোভাবে একটা মেসেজ দিবেন, বা আমি বলি মেসেজ দিবেন। এই ক্ষমতা কেউ রাখে না, প্রশাসনের বাদ দিয়ে নিজেরা নিজেদের মতো করে চাঁদাবাজি করবে এই ভয়ে। এখন আপনার একজন মারা গেছে, এই উসিলা দিয়ে যার যার কাছে যা পাবে নিয়ে যাবে, এই অধিকার কাউরে দিয়ে নেই। যেটা করবে সেটা আমি বলি, যা করবে একমাত্র প্রশাসনের লোক যদি কিছু বলে যে আপনারা দোষী, আপনাদেরকে আমরা নিয়ে গেলাম, তাহলে